আমরা সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার একই ধারা গণতান্ত্রিক শিক্ষা চাই। অথচ বন্ধুগণ 1984 সাল থেকে সমাজতান্ত্রিক ছাত্রগণ আজ পর্যন্ত এই দাবি জানিয়ে আসছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি 71 থেকে শুরু করে এ পর্যন্ত গত 55 বছরে যখন যে সরকার এসেছে তারা প্রতিনিয়ত শিক্ষা খাতকে বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ এবং শিক্ষা সংকটের পথকে তারা বেছে নিয়েছে। ফলে আমরা দেখতে পেয়েছি প্রতি বছর জুন মাস আসে, বাজেট হয়, সেই বাজেটে প্রতি বছর শিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে শিক্ষার যে খরচ, শিক্ষার যে ব্যয়ভার সেটা বাড়ছে। আপনি যদি তাকিয়ে দেখেন সমাজের দিকে, আজকে প্রাক প্রাথমিক যে শিক্ষা, সেই প্রাক প্রাথমিক শিক্ষার জন্য কিন্তু সরকারি কোনো উদ্যোগ নেই, প্রাথমিক স্কুলগুলোতে কোনো আয়োজন নেই। ফলে প্রাক প্রাথমিক শিক্ষার প্রায় পুরোটাই মাদ্রাসা এবং কিন্ডারগার্টেন, এই সমস্ত জায়গাগুলোতে মানুষকে আসলে সেখানে যেতে হচ্ছে। আমরা যদি প্রাথমিক শিক্ষার দিকে তাকাই, সেখানে দেখবো মানসম্মত শিক্ষা নিশ্চিত হচ্ছে না, সেখানে ভালো মানের শিক্ষক নেই, এবং যে বেতন দেওয়া হয় সে বেতনে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী পাশ করে যায় একজন লোক, সে প্রাইমারি স্কুলে তারা চাকরি করতে চান না বন্ধুগণ। ফলে শিক্ষকদেরকে রাস্তায় দাঁড়াতে হয়। তারা যখন রাস্তায় দাঁড়াচ্ছেন তাদের বেতন ভাতার দাবিতে, আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে সেই শিক্ষকদের উপরে গুলি চালানো হচ্ছে, লাঠি চালানো হচ্ছে বন্ধুগণ, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই হচ্ছে প্রাইমারি শিক্ষার রূপ বন্ধুগণ। আপনার মাধ্যমিক শিক্ষার কথা যদি আপনি দেখেন, সেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি নয়, মাধ্যমিক শিক্ষার পুরোটাই প্রায় বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে। এবং যে আমাদের উচ্চ মাধ্যমিক যে কলেজগুলোর দিকে আপনি তাকিয়ে দেখুন, উচ্চ মাধ্যমিক যে ভালো কলেজগুলো সেগুলো মূলত বেসরকারি বন্ধুগণ। ফলে এই যে সংকট, এই সংকটগুলো চলছে। বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখুন, আজকে যে জাতীয়